ফাইবার নতুন একটা টার্মস কন্ডিশন আপডেট করেছে এবং সেই টার্মস কন্ডিশনে গ্রাফিক্স ডিজাইনের জন্য অনেক কষ্টের একটা কারণ হয়ে গিয়েছে। কারণ নতুন যে তারা আপডেট করেছে যে তাদের কন্ডিশন, সেই কন্ডিশনে গ্রাফিক্স ডিজাইনারদের জন্য বেশ দুঃখের সংবাদ। যারা ওয়েবসাইট ডিজাইন করেন, গ্রাফিক্সের বিভিন্ন সেক্টরে কাজ করেন, তাদের জন্য আসলেই অনেক কঠিন একটা সংবাদ দিল। তার মধ্যে একটা সংবাদ হলো যে আমরা কিন্তু গ্রাফিক্স ডিজাইন যারা করি তারা বিভিন্ন সময় অন্যের ডিজাইন কপি করে মানে কাজ করি। যেমন একটা ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইন দিয়ে বললো, সেই ডিজাইনটা কপি করার জন্য আপনাকে তার বিনিময়ে টাকা দিবে, আপনি কপি করে দিলেন। তো আগে এই কপি করা নিয়ে কোনো রুলস ছিল না, তেমন হার্ডলাইনের রুল ছিল না, কিন্তু এখন একেবারেই মেনশন করে দিয়েছে যে আপনি টোটালি কপি করতে পারবেন না। যারা ওয়েবসাইট ডিজাইন করেন, হোক সেটা গ্রাফিক্স ডিজাইনার অথবা যিনি ওয়েব ডিজাইনার শুধুমাত্র কোডিং করে ওয়েব ডিজাইন করেন, তাদের জন্য কিন্তু একই রুলস যে কপি করতে পারবেন না। আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে এই ওয়েবসাইটটা কপি করে আমাকে হুবহু একটি ওয়েবসাইট ডিজাইন করে দেন, তাহলে আপনি সেটি পারবেন না। যদি তারা ধরতে পারে, আপনার অ্যাকাউন্ট সরাসরি ব্যান করে দিবে, যেটি তারা উল্লেখ করেছে। মানে আপনি কোনো ধরনের ডিজাইন টোটালি কপি করতে পারবেন না। আপনি হয়তো অনুপ্রেরণা নিয়ে ভিন্ন ডিজাইন করতে হবে। এখানে তারা উল্লেখ করে দিয়েছে তাদের টার্মস কন্ডিশনে, দেখলাম যে এমন একটা ডিজাইন তৈরি করতে হবে যে ডিজাইনটি ইতিমধ্যে কেউ তৈরি করেনি বা এর আগে কেউ এই ডিজাইনটি তৈরি করে অনলাইন অফলাইনে বিক্রি করেনি। মানে সম্পূর্ণ আপনার নিজস্ব মেধা দিয়ে, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ডিজাইন তৈরি করতে হবে। এই বিষয়টি মানে খুবই গুরুত্ব দিয়ে তারা ফাইবার আপডেট নিয়ে এসেছে, এবং যারা এখনও জানেন না তারা এই আপডেটটা পড়তে পারেন, কারণ যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট একেবারে ব্যান হয়ে যেতে পারে এই আপডেটের কারণে। আরও বেশ কিছু আপডেট রয়েছে। যারা স্টক ফটো, স্টক ভিডিও নিয়ে কাজ করেন তাদেরও আপডেট রয়েছে। এআই সম্পর্কেও, যারা এআই ফটো নিয়ে কাজ করেন তাদের সম্পর্কেও আপডেট রয়েছে। যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করি, ওয়েবসাইট ডিজাইন, ফিগমা এই কাজগুলি করি, এজন্য এই কাজের জন্য আর বেশি সমস্যা হচ্ছে। কারণ বিভিন্ন ওয়েবসাইট যখন আপনি ডিজাইন করবেন, কোনো ক্লায়েন্ট আপনাকে একটি ওয়েবসাইটের স্ক্রিনশট দিতে পারে এবং দিয়ে বলতে পারে আপনাকে তাকে এই ধরনের বা এই সেম একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, তখন আপনি কি করবেন? কারণ যেহেতু এখন ফাইবার কন্ডিশন দিয়েই দিয়েছে, না করা ছাড়া আসলে উপায়ও নাই। কারণ আপনি যদি হ্যাঁ বলেন, তাহলে ফাইবার যদি আপনার এই ডিজাইনটা রিভিউ করে তাহলে আপনার সমস্যা হতে পারে। আর যদি আপনি আবার ভিন্ন এই যে ডিজাইনটা ক্লায়েন্ট যদি বলে যে এই ডিজাইনটাকে স্ট্রাকচার হিসাবে নিয়ে আপনি একটি ভিন্ন ডিজাইন তৈরি করেন, তাহলে এটি করতে পারবেন, কিন্তু হুবহু এই ডিজাইনটি আপনি কপি করতে পারবেন না। তবে একটা ফাঁকফোকর রয়েছে, হয়তো আপনি যদি তাকে বলেন এই যে ডিজাইনটা আমাকে দিলেন সেটি কি আপনার নিজের কোনো ওয়েবসাইটের ডিজাইন, বা আপনি এই ডিজাইনটিকে কিনেছেন নাকি, বা এই যে ডিজাইনটা যার কপি করব আমি তার কাছ থেকে আপনার অনুমতি রয়েছে কি না। যদি সে বলে তার কাছে অনুমতি রয়েছে, তাহলে হয়তো আপনি করতে পারেন, এতে আপনার সমস্যা কম হতে পারে, যা হওয়ার হয়তো এই বায়ারের হবে। তো আমি শিওর না, কারণ যেহেতু তারা উল্লেখ করে দিয়েছে যে কপি করতে পারবেন না। আর অন্যের অফলাইন অনলাইন যে কোনো জায়গায় অন্যের কোনো জিনিস আপনি কপি করতে পারবেন না। তো এই জায়গায় আসলে কপি করা সম্ভব হবে কি না বা উচিত কি না, এটি আমার মনে হয় না আসলে ঠিক হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।